যখন বারবার বলা হয়তো ফুরফুরা শরীফে যাচ্ছি আমরা এত দূর থেকে, তারপরও তাদের সাথে নোংরা ব্যবহারটা আমি ধিক্কার জানাচ্ছি, নিন্দনীয় কর্ম। এবং ওই পুলিশ অফিসারের লজ্জা হওয়া উচিত যে একজন পুলিশ অফিসার হয়ে তিনি এই ব্যবহারটা তীর্থযাত্রীদের সঙ্গে একটা ধর্মস্থানে আসছে তারা তাদের সাথে এই ব্যবহারটা করেছে, এটা তাদের কোনো উচিত হয় না। ধর্মস্থানগুলোতে এরকম যখন অনুষ্ঠান হয় ওপরে আপনার বিভিন্নভাবে নজরদারি চালানো হয়, আপনাদের ফুরফুরা শরীফে তেমন আছে না? আমি কোনো দেখিনি এটা। একটা বিষয় কি জানেন, সর্বপ্রথম অন্য জায়গায় হয় সিকিউরিটি, হাই সিকিউরিটি, যাতে মানুষের কোনো প্রবলেম হয়, কিন্তু ফুরফুরা শরীফ এমন একটা জায়গা। দেখেন আমরা ফুরফুরা পীরজাদা, আপনাদের দেখেছেন বাংলা বলে নাই, বাংলার বাইরে আমাদের সিকিউরিটি লাগে বলে মনে হয় আপনাদের? কোনোদিন দেখেছেন? জনগণের কাছে আমরা এমনি নেমে যাই। তা ফুরফুরা শরীফ সেই সিকিউরিটিবিহীন জায়গা, এখানে অশান্তি হয় না। হয়তো অন্য জায়গায় ভয় খায় যে অশান্তি হবে, তারপরও আমি বলবো বর্তমান কিছু মানে হিংস্র মেন্টালিটির চিন্তাভাবনা ব্যক্তি যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্য উঠে পড়ে লেগেছে, বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে বিভিন্ন ইস্যুকে সামনে করে, নোংরা মিথ্যা ইস্যুকে তারা সামনে সত্য প্রমাণ করতে চাইছে এবং দাঙ্গা লাগাবার প্ল্যান করছে। আমি মনে করি সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি সিকিউরিটি আরও বেশি দেওয়া উচিত এবং হাই অ্যালার্ট করা উচিত। এই সমস্ত জায়গাগুলি হয়তো সামান্য একটা ছোট্ট পারা কিছু করে দিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেবে, কেউ করবে একজন জঘন্য ব্যক্তি, কিন্তু আমরা সমাজে জাতি ধর্ম বর্ণ নিবে যেভাবে মেলবন্ধনে আছি সেই জায়গাটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। তাই আমি রাজ্য সরকার এবং প্রশাসন ডিপার্টমেন্টে যারা আছেন, আইবি ডিপার্টমেন্ট এবং যে সমস্ত এই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছে তাকে অনুরোধ জানাবো, আপনারা ফুরফুরা শরীফের সিকিউরিটিকে আরও হাই সিকিউরিটি দেন এবং আরও খুব গভীর যারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র যারা নষ্ট হয়ে যায় সেই চিন্তা ভাবনা নিয়ে আপনারা ফুরফুরা শরীফকে দেখেন। আমার মনে হয় সেটা অনেক উন্নত হবে এবং শান্তি পায়।